আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ, তারপরে আমার একটা ক্লাস ছিল, এই জন্য আপনাদের সাথে আসলাম। একটু দেরি হয়ে গেল, দাওয়াতে গিয়েছিলাম এই জন্য। আচ্ছা, আর বেশি কথা বলবো না, আমরা আজকে একটু তাড়াতাড়ি পড়ে ফেলবো। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট, পার্ট ওয়ানের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে পার্ট ওয়ানে পিসিওএস থেকে কোশ্চেন পাবেন। আসলে 30 মিনিটস যে টপিক্সটা আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট থেকে আসলে হয়, 30 মিনিটসের টপিক সব সাবজেক্টেরই হয়, আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অ্যালাইড সব সাবজেক্টে হয়। এবং 30 মিনিটস ইম্পর্টেন্ট লাইফ টপিক, মানে যেটা আপনার পার্ট ওয়ান পরীক্ষায় আসবেই। যেগুলো তো আমাদের হয় 30 মিনিটস টপিক্সও, যারা রেগুলার আমাদের সাথে ক্লাস 30 মিনিটস টপিক্সগুলো যদি পড়ে যান আপনি, এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবেন। কারণ আমরা শুধু ইম্পর্টেন্ট টপিক্সই নেই। এই জন্য দেখেন পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যে ক্লাসে নিই না কেন প্রতি ক্লাসে কি বলি, এইটা আসবে আসবে আসবে, এটাই বলতে থাকি। কারণ যেটা আসবে সেটা আসলে 30 মিনিটসের ইম্পর্টেন্ট টপিক্স। এবং আমরা তো আপনাদেরকে ডিটেলসে বলে দিই, মাঝে মাঝে তো আমি চ্যাপ্টারই পুরোটা বলে দিই, যাতে আপনারা পুরোটা একবারে পড়ে নিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে পড়বো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা কোথায় আছে আমাদের? এটা আমাদের আছে গাইনি দত্তের 29 চ্যাপ্টারে। হ্যাঁ, 29 নাম্বার চ্যাপ্টারে আছে, গাইনি দত্ত 10th এডিশনের। এটা 432 পেজ, হ্যাঁ, 432 পেজের আমাদের অ্যামেনোরিয়ার চ্যাপ্টারের মধ্যে। পিসিওএস আসলে কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মেইনলি আমাদের একটা অ্যামেনোরিয়ার কজ। কোন অ্যামেনোরিয়া? অ্যামেনোরিয়া দুই ধরনের, প্রাইমারি অ্যামেনোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়া। পিসিওএস কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজ। এই পিসিওএস আপনার পার্ট ওয়ান যেমন ইম্পর্টেন্ট, আপনার পার্ট টু তো অনেক পরে দিবেন, মিড টার্ম দিবেন, লাগবে। পিসিওএস ছাড়া তো আসলে আমরা কেউ চলতে পারবো না। তাহলে পিসিওএসটা একটু পড়ে আসেন। পিসিওএসের আরেকটা কী নাম আছে আমরা জানি? পিসিওএসের আরেকটা নাম আছে হচ্ছে আমাদের ইস্টার্ন লেভেল থার্ড সিনড্রোম। হ্যাঁ, মানে উনি এটা আসলে তৈরি করেছেন, এই যে পিসিওএস ডিজিজটা উনি ফার্স্ট রিকগনাইজ করেছেন দেখে এটাকে বলে। এটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, বই দাগাতে হবে। হ্যাঁ, আপনারা সবাই লাল নীল, আমার কাছে যেমন মাঝে মাঝে এই যে দেখছেন কালো দাগগুলো যে দাগিয়েছি, ওই টাইমে হয়তো আমার কাছে মনে হয় নীল কালি অথবা লাল কালি ছিল না। মানে সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন পড়ছি তখন আমি দেখেন কালো কালি দিয়েই দাগাই ফেলছি আর কি। মানে যেই কালিতে বই দাগাতে হবে। বই যদি যত্ন করে রেখে দেন তাহলে আসলে পড়ালেখা হবে না। বই যত দাগাবেন পড়ালেখা তত ভালো হবে। আচ্ছা, আসেন পড়ি। পিসিওএস হচ্ছে মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এটাও একটা পরীক্ষার কোশ্চেন। দেখেন নীলকালি দিয়ে দাগানো বলেছি, কোনো নীলকালি দেওয়া কোশ্চেন আপনারা বাদ দিবেন না। নীলকালি দিয়ে কোশ্চেন দেখেন মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার, এটাও পরীক্ষা আসতে পারে। দেন এটা মেনলি কি? পিসিওএসটা মেনলি আমাদের একটা মাল্টিফ্যাক্টোরিয়াল পলিজেনিক ডিসঅর্ডার। আপনারা যখন জেনেটিক্স পড়েন, জেনেটিক্সে কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজের নাম পড়তে হয়। সেটা পার্ট ওয়ান ডিজিও মানে এমএস অ্যাডমিশনের ক্ষেত্রেও আপনাদের কিন্তু এটা লাগে। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারের নামগুলো পড়বেন সবাই জেনেটিক্স যখন পড়েন আপনারা। তো এখান থেকে এটা তাহলে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল পলিজেনিক ডিসঅর্ডারের নাম জানেন। এটা মেনলি কেন হয়? এটা মেনলি ডিসরেগুলেশন অফ CYP11A জিনের জন্য। এটা পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, 11A জিন যেটা। এবং পিসিওএসের যেটা আমাদের মানে মাস্টার মাইন্ড, যেটা পিসিওএসটা মেনলি আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে জড়িত। দেখেন প্যানক্রিয়াজের কোনো ডিজিজ না কিন্তু এটা কিন্তু কোনো প্যানক্রিয়াজের ডিজিজ না, কিন্তু পিসিওএসের আমাদের মেইন প্যাথোলজি যেটা, সেটা হচ্ছে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন আপনি এন্ডোক্রাইন ইনসুলিন পড়বেন, বেসিক এন্ডোক্রাইন থেকে, ওখান থেকে ইনসুলিন সবাই পড়ে নেবেন যে ইনসুলিনের ক্রোমোজোম, রিসেপ্টরের ক্রোমোজোম কোথায় থাকে? 19 নাম্বার ক্রোমোজোমে থাকে। হ্যাঁ, এটাও একটা কোশ্চেন যে এটা 19 নাম্বার ক্রোমোজোম থাকে। দেন আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার ক্রাইটেরিয়া আসে। পিসিওএসের ক্রাইটেরিয়া কী? হ্যাঁ, এটা পরীক্ষা আসে। এই ক্রাইটেরিয়া কে তৈরি করেছে? দেখেন এটা 3টা জায়গায়। এটা হচ্ছে রোটারডাম এশরে থেকে আসতে পারে, অথবা ASRM ক্রাইটেরিয়া। পরীক্ষা আপনার রোটারডাম ক্রাইটেরিয়া দিতে পারে, এশরে ক্রাইটেরিয়া দিতে পারে, ASRM ক্রাইটেরিয়া দিতে পারে। হ্যাঁ, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে সেটাকে আপনি পিসিওএস বলবেন। সেটা কি কি? আমাদের পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে? মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নিয়ে আসবে। পেশেন্ট আমাকে এসে বলবে যে তার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। সিমটমস অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম। হাইপার অ্যান্ড্রোজেনিজমের সাইন আমাদের কী কী? আমাদের হাইপার অ্যান্ড্রোজেনিজমের সাইন হচ্ছে আপনার ওই যে অ্যাকনি, হার্সুটিজম, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এই 3টা হচ্ছে আমাদের হাইপার অ্যান্ড্রোজেনিজমের সাইন। দেন হচ্ছে যখন পেশেন্ট আপনাকে সেইগুলো বললো তখন আপনি পেশেন্টকে একটা আলট্রা করতে দিলেন। আলট্রাতে আপনি পলিসিস্টিক ওভারি পেলেন। পলিসিস্টিক ওভারি মানে কি? মানে একটা ওভারিতে আপনি দেখবেন 10টা থেকে 12টা মিনিমাম ফলিকল, এবং প্রত্যেকটা ডায়ামিটার 2 থেকে 10 মিলিমিটার করে যখন হবে। এবং এটা হচ্ছে কিভাবে থাকবে? আমাদের নেকলেস প্যাটার্নে থাকবে। যে দেখেন নেকলেস প্যাটার্নে
এই জন্য আপনি যখন যারা আলট্রা করেন অথবা যখন আলট্রা ছবি দেখে আপনি বুঝতে চান যে পিসিওএস কিনা, নর্মাল ফলিকল আর পিসিওএসের ফলিকল কিন্তু আপনাকে চিনতে হবে, যে কারণ পেশেন্ট যদি 12 অথবা 13তম দিনে আলট্রাসোনো করে তখন তো তার ওভুলেশনের আগে তো তার অনেক ফলিকল থাকে, বা পোস্ট মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পর থেকে কিন্তু আপনার ফলিকুলার ম্যাচুরেশন শুরু হয়ে যায়। আপনারা 7-8 নাম্বার চ্যাপ্টারে পড়েছেন। তাহলে এই যে এটা কিন্তু এই যে নেকলেস প্যাটার্নে থাকবে, হ্যাঁ, পার নেকলেস প্যাটার্নে এটা থাকে। এই যদি এই নেকলেস প্যাটার্নে থাকে এইগুলোর এইগুলো 10টা থেকে 12টা এবং প্রত্যেকটা ডায়ামিটার যদি আমাদের 2 থেকে 10 মিলিমিটার করে হয় তাহলে সেটা হবে হচ্ছে আমাদের পিসিওএস। তাহলে আমরা রোটারডাম ক্রাইটেরিয়া পড়লাম। তাহলে এখান থেকে আপনার এই 3টা ক্রাইটেরিয়া থাকতে হবে। দেন প্যাথোলজিতে আসে। প্যাথোলজি আমি বললাম আমাদের মেন প্যাথোলজি কি বলেন তো? মেন প্যাথোলজি হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেন এক্সেস, মানে হাইপার অ্যান্ড্রোজেনিজম ইজ দ্য কে ফিচার অফ পিসিওএস। এটা যে পরীক্ষায় কতবার আসছে দেখেন, এটা বইয়ে লেখা, কিন্তু আপনি কি করবেন এখানেও লাল কালি দিয়ে লিখে রাখবেন। আমার আগের বইটাতে লেখা ছিল, এখানেও লিখে রাখবেন যে হাইপার অ্যান্ড্রোজেনিজম ইজ দ্য কে ফিচার। হ্যাঁ, হাইপার অ্যান্ড্রোজেনিজম ইজ দ্য কে ফিচার অফ পিসিওএস, এটা পরীক্ষার সময় আসে। এই ভিতরে লেখা থাকে, তো এটা আবার কালো কালি দিয়ে লেখা, এই জন্য আমরা অনেকেই খেয়াল করতে পারি না। এই জন্য এটা সবাই একটু মনে করে পড়ে যাবেন। এখানে লিখে রাখেন হাইপার অ্যান্ড্রোজেনিজম ইজ দ্য কে ফিচার। দেন এই যে হাইপার অ্যান্ড্রোজেনিজমটা যে হয় আমাদের, এই হাইপার অ্যান্ড্রোজেনিজমের জন্য কি হয়? এটার জন্য মেনলি যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয় হাইপার অ্যান্ড্রোজেনিজম হয়। হাইপার অ্যান্ড্রোজেনিজম হয়ে আমাদের কি হয়? অ্যাক্যান্থোসিস নাইগ্রিক্যান্স, অ্যাকনি এবং হার্সিটিজম ডেভেলপ করে পেশেন্টের। তো এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি থাকে? পেশেন্ট কিন্তু ওবেস থাকে, ওবেসিটি নিয়ে আপনার কাছে আসে, কিন্তু সব পেশেন্ট ওবেস থাকে না। অনেক কিন্তু দেখবেন যে চিকন অনেক স্লিম পেশেন্ট কিন্তু তারও পিসিওএস থাকতে পারে। আপনারা খুব অবাক হয়ে যাবেন না যে স্লিম কিন্তু ওর আবার পিসিওএস কেমনে হলো, এরকম কোনো কারণ নাই। ওদের প্যাথোলজিটা আলাদা। যে চিকন মানুষদের পিসিওএস হয় তাদের প্যাথোলজি আলাদা, কিন্তু মেনলি এটা তো ওবেসিটি থাকে 50%, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে 70%। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি মানে কি? পেশেন্টের অলিগোমেনোরিয়া থাকবে অথবা আপনার অ্যামেনোরিয়া থাকবে, এবং পেশেন্টের কি থাকবে? ইনফার্টিলিটির সাথে পেশেন্টের হার্সিটিজম অ্যাকনিও পাবেন। হার্সিটিজম অ্যাকনিও কিন্তু 70% ক্ষেত্রে প্রেজেন্ট থাকতে পারে। এই পার্সেন্টেজগুলো পরীক্ষার সময় আসে, যে কোনটা 70%, কোনটা 50%, এভাবে পরীক্ষার সময় আপনার কাছে আসবে। এবং হচ্ছে আপনার ওভারিয়ান ভলিউমটা বেড়ে যায়। ওভারিয়ান ভলিউম হচ্ছে 10 কিউবিক মিলিমিটারের বেশি হবে। দেখেন নর্মাল ওভারিয়ান ভলিউম কিন্তু 10 হয়, যখন 10 কিউবিক মিলিমিটারের বেশি হবে সেটা কিন্তু আপনার বাইল্যাটারাল হতে হবে। যদি একটা ওভারি শুধু 10-এর বেশি হয় এবং একটা ওভারি 9 সেন্টিমিটার, তখন কিন্তু আপনি লিখবেন যে এনলার্জড রাইট ও লেফট ওভারি। তাহলে আমাদের যখন পিসিওএস হতে হবে তখন কি হতে হবে? আমার বাইল্যাটারাল ওভারিয়ান এনলার্জমেন্ট হতে হবে মোর দ্যান 10 কিউবিক মিলিমিটার। দেন হচ্ছে আমরা চলে আসি, দেখেন মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিও তো পড়েছি। অ্যাক্যান্থোসিস নাইগ্রিক্যান্স হবে। অ্যাক্যান্থোসিস নাইগ্রিক্যান্সটা পরীক্ষায় অনেকবার আসছে, এখানে পরীক্ষায় এমসিকিউ এসবি লিখে রাখবেন অ্যাক্যান্থোসিস নাইগ্রিক্যান্সটার পাশে। দেখেন এখানে কী হয়? ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। এটা মেনলি কী হয়? থিক অ্যান্ড পিগমেন্টেড স্কিন হয়ে যায়। স্কিনটা কী হয়? থিক এবং পিগমেন্টেড। এই যে দেখেন এই ছবিটা, আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনার ঘাড়ে, একজিলাতে, থায়ে, ব্যাকে স্কিন কি কালো হয়ে গেছে, মোটা হয়ে গেছে? এটা পেশেন্টকে জিজ্ঞেস করা হয়। তাহলে কোথায় কোথায় হয়? সাইডটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্যান্থোসিস নাইগ্রিক্যান্সের। দেখেন নেক, ইনার থাই, গ্রোয়েন অ্যান্ড একজিলা, এই 4টা সাইডও আমাদের পরীক্ষার সময় আসে। হ্যাঁ, আচ্ছা, তারপর হেয়ার এন সিনড্রোমে শুধু নামটা পড়ে রাখেন। হ্যাঁ, হেয়ার এন সিনড্রোম, হেয়ার এন মানে দেখেন এই হেয়ার এনের মধ্যে ডিজিজের নাম আছে। হেয়ার মানে কি? দেখেন হাইপার অ্যান্ড্রোজেনিজম, আইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর এএন মানে অ্যাক্যান্থোসিস নাইগ্রিক্যান্স। এটাই হচ্ছে আপনার হেয়ার এন সিনড্রোম। হ্যাঁ, পিসিওএস ক্যারেক্টারাইজড বাই দ্য হেয়ার এন সিনড্রোম। আচ্ছা, দেন হচ্ছে আপনি এগুলো পড়লেন। এই যে আমি আপনাদেরকে আগেই আল্ট্রাসোনোগ্রাফির ফাইন্ডিংসটা বলে দিচ্ছি, এখানে আছে। আল্ট্রাসোনোগ্রাফির ফাইন্ডিংসটা সবাই খুব সুন্দর করে পড়ে যাবেন। দেন আপনাদের যেটা পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে আপনার হরমোনাল চেঞ্জ ইন পিসিওএস। হ্যাঁ, হরমোনাল চেঞ্জ ইন পিসিওএস পরীক্ষায় বারবার আসে। এটা মুখস্থ করলে আপনি সবসময় ভুলে যাবেন। কিভাবে মনে রাখবেন? আপনি এখানে লিখে রাখেন লাল কালি দিয়ে যে পিসিওএসের সব হরমোন বাড়বে, সব এক্সেপ্ট প্রোজেস্টেরন কমে যাবে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কমে যাবে, আর আপনার এফএসএইচটা কমে যাবে। হ্যাঁ, এখানে দেখেন এটা কিন্তু এলএইচ এফএসএইচ যেটা রেশিও সেটা কিন্তু বাড়ে, কিন্তু এফএসএইচ নিজে কিন্তু কমে যায়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, পরীক্ষার সময় কনফিউজড হওয়া যাবে না। এই জন্য লিখে রাখতে হবে যে দেখেন এই লাইনটাতে লেখা আছে। হ্যাঁ, যে এলএইচ এফএসএইচ রেশিও মোর দ্যান 3:1।
শুধু এলএইচও বাড়ে, এলএইচ এফএসএইচ রেশিও বাড়ে, কিন্তু শুধুই এফএসএইচটা হচ্ছে আপনার কমে যায়। কেন কমে যায় সেটা বলতেছি, যে এফএসএইচটা কেন কমে যায়। তাহলে হরমোনাল চেঞ্জ এই ভিতরে না পড়লেও হবে, শুধু মুখস্থ করে রাখেন, এখানে সুন্দর করে লিখে রাখেন যে সব হরমোন বাড়ে, শুধু কমে যাবে কে কে আমাদের এফএসএইচ, প্রোজেস্টেরন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন অ্যান্ড লেপটিন। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কেন কমে যায় এটাও আপনাকে পরীক্ষা আসতে পারে। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার, আমরা প্রথমে কি পড়েছি, হাইপার অ্যান্ড্রোজেনিজম হয় না, মানে কি হাইপার অ্যান্ড্রোজেন হরমোনকে, অ্যান্ড্রোজেন হরমোন আপনার টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন অনেক বেশি পরিমাণে, আমাদের ফিমেলে তো টেস্টোস্টেরনের একটা লেভেল আছে যার কারণে আমরা ফিমেল, আমাদের নর্মাল লেভেল থেকে আমাদের টেস্টোস্টেরনটা অনেক বেশি বেড়ে যায়। টেস্টোস্টেরনটা যখন বেড়ে যায়, টেস্টোস্টেরন কার সাথে বাইন্ড করে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে। যখন অনেক শরীরে আপনার অনেক টেস্টোস্টেরন, কিন্তু সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করতে করতে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন শেষ, এই জন্য সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কমে যায়। হ্যাঁ, আর আপনার হাইপার অ্যান্ড্রোজেনিজম হয়। এটা যদি জানেন যে অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে, এই জন্য আপনার সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন হচ্ছে কমে যায়। কারণ কি, শুধু কি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে কি টেস্টোস্টেরনই বাইন্ড করবে, আপনার ইস্ট্রাডিওল যে বেড়ে যায় আপনার, কারণ আপনি তো পড়েছেন যে সব হরমোন বাড়ে, শুধু প্রোজেস্টেরন কমে যায়। প্রোজেস্টেরন কিন্তু বাইন্ড করে না, ইস্ট্রোজেনও সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে রাখে। এই জন্য আপনার যেহেতু হরমোন বাড়ে, বাইন্ডিং গ্লোবিউলিন মানে প্রোটিন ক্যারিয়ার যেটা, ও হচ্ছে নিজে কমে যায়। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এটুকু আপনাদের একবার একটা লাইনেই পড়ে ফেলবেন, বারবার পড়া লাগবে না। হ্যাঁ, আর ইনসুলিন রেজিস্ট্যান্সটা একটু পড়ে নিন, এখান থেকে এগুলো আসে না, এখান থেকে ভ্যালুগুলো ইউজুয়ালি এরকম পরীক্ষায় আমাদের আসে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট দেখাই। হাইপোথ্যালামিক পিটুইটারি কম্পার্টমেন্ট পিসিওএস, মানে আমাদের তো নর্মাল প্রেগনেন্সিতে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস আমাদের নর্মাল মেনস্ট্রুয়েশনের জন্য লাগে। তাহলে পিসিওএসে এই অ্যাক্সিসে আমার কি চেঞ্জ হয়, যার জন্য হচ্ছে আমি আমার অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, হার্সুটিজম এসব ডেভেলপ করতেছে। দেখেন তো কী হয়, আমার হাইপোথ্যালামাসে জিএনআরএইচের পালসিলিটিটা বেড়ে যায় অনেক বেশি, জিএনআরএইচটা বাড়ে। জিএনআরএইচ মানে কি, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, ও কাকে বাড়ায়, এলএইচ এফএসএইচকে। এখানে আসছেন দেখেন, ইনক্রিজড এলএইচ সেন্সিটিভিটি টু জিএনআরএইচ, জিএনআরএইচের উপর এলএইচের সেন্সিটিভিটা বাড়ে, মানে এফএসএইচের থেকে এলএইচের সেন্সিটিভিটিটা বেশি থাকে, তো এলএইচ এখানে বেড়ে যায়। এলএইচ যত জিএনআরএইচ বাড়তে থাকে, এলএইচ আপনার তত বাড়তে থাকে। এলএইচ বাড়লে কি হয়, ইনহিবিন অনেক বেশি পরিমাণে সিক্রেট হয়। ইনহিবি তো একটা আমাদের প্রোটিন হরমোন, আপনারা হচ্ছে 5-7 নম্বর চ্যাপ্টারে পড়বেন, নিউরোএন্ড্রোকাইনোলজি রিপ্রোডাকশন। তাহলে ইনহিবিন কী হয়, ইনহিবিন অনেক বেশি হয়। ইনহিবিন নামের মধ্যেই আছে কি, ও কী করে, এফএসএইচকে ইনহিবিট করে। এই যে আপনার তাহলে এফএসএইচ একটা কমে গেল। দেন আপনার এলএইচ রিলিজ যখন অনেক বেশি পরিমাণে বাড়ে, মানে সাস্টেইনড আপনার এলএইচ রিলিজ হয়ে আসে, তাহলে তো ওভুলেশন হচ্ছে না, আপনার ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কোনো ওই যে পিক, এগুলো কমা, এগুলো কোনো কিছু হচ্ছে না, কমা বাড়া হচ্ছে না, যা কিছু আছে সব কিছু সাস্টেইনড। আমাদের কি হয়, ওভুলেশন হতে এলএইচের সার্জ হতে হয়, এখানে কিন্তু এলএইচ বাড়া কিন্তু সার্জ হয় না, এ কন্টিনিউয়াসলি বাড়া থাকে, মানে মনে করেন ওর লেভেল সবসময় 100 থাকে, কিন্তু ওভুলেশন হতে হলে আপনার ওর লেভেল কত হওয়া দরকার ছিল, মনে করেন ওর লেভেল হওয়া দরকার ছিল 200, কিন্তু ওই সার্জটা হয় না। ওই সার্জটা না হওয়ার জন্য কি হয়, আপনার ফলিকুলার ম্যাচুরেশন হয় না। ফলিকুলার ম্যাচুরেশন, এই ওভারিতে যখন আপনার এলএইচটা বাড়ে, ইনহিবিন বাড়ে, ইনহিবিন বাড়লে আপনার এফএসএইচটা কমে যায়, আমার কোনো ফলিকুলার ম্যাচুরেশন হয় না, মানে আপনার কোনো ওভুলেশন হয় না, এই জন্যই আপনার ইনফার্টিলিটি ডেভেলপ করে। তাহলে আপনি এইখান থেকে হাইপোথ্যালামাস, পিটুইটারি থেকে ওভারিতে আসলেন, তাহলে এবার বুঝলেন যে কীভাবে আপনার ইনফার্টিলিটি হয়। দেন আসে ওভারিতে কি হয়, এলএইচ কী করে জানেন, এলএইচ আমাদের থিকাসেল থেকে অনেক বেশি অ্যান্ড্রোজেন সিক্রেট করে, ওভারির থিকাসেল থেকে এলএইচ অনেক অ্যান্ড্রোজেন সিক্রেট করে। অ্যান্ড্রোজেন লেভেল বডিতে সার্কুলেটরি অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যায়। অ্যান্ড্রোজেন সব সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে এর পরিমাণ কমায় দেয়, ও কমে গেছে, তখন আপনার কি হয়, ফ্রি টেস্টোস্টেরন এবং ফ্রি ইস্ট্রোজেন হচ্ছে বডিতে বেড়ে যায়। আবার যখন আপনার বডিতে অনেক অ্যান্ড্রোজেন, মানে আপনার পেরিফেরাল অ্যারোমাটাইজেশন অনেক বেশি পরিমাণে হবে, অ্যান্ড্রোজেন থেকে অ্যারোমাটাইজেশন হয়ে আপনার ইস্ট্রোজেন বাড়বে, এইভাবে একটা ইস্ট্রোজেন বাড়লো। আবার অ্যান্ড্রোজেন নিজেই বেশি পরিমাণে থাকার কারণে আপনার সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা কমে গেল,
কমে যাওয়ার কারণে আপনার ফ্রি টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন দুইটাই বাড়লো, এবং এরা হচ্ছে আবার গিয়ে কী করলো, এলএইচের সেন্সিটিভিটি বাড়ালো। তাহলে এই ফ্লো চার্টটা সবাই একটু পড়ে যাবেন, যে কেন আপনার অ্যানোভুলেশন হয়, কেন ইনফার্টিলিটি হয়। কারণ আমাদের তো ওভামের কোনো ম্যাচুরেশনই হয় না, যেহেতু এফএসএইচ কমে যায়। তাহলে আমি বললাম আপনাদেরকে, দেখেন এলএইচ বাড়ে, এফএসএইচ কমে যায়, এবং কিন্তু এলএইচ এফএসএইচ রেশিও বেড়ে যায়। এলএইচ ইস টু এফএসএইচ, হ্যাঁ, নিচেরটা যদি কমে যায় তাহলে রেশিও বাড়ে। হ্যাঁ, আমরা তো অঙ্ক পারি, ছোটো থেকে পড়ে আসছি। আচ্ছা, এই যেখানে আপনাদেরকে বললাম ইস্ট্রাডিওল বাড়ে, দেখেন অ্যান্ড্রোজেন বাড়ে পিটুটারি থেকে, এলএইচ বাড়ে, এফএসএইচ কমে। এই যে ইস্ট্রাডিওল এবং ইনহিবিন বেড়ে যায়, ইনহিবিন বাড়ে দেখে দেখেন আপনার এফএসএইচকে ইনহিবিট করে। হ্যাঁ, যদি ভিতরে নাও পড়েন, এই ফ্লোচার্টগুলো পড়ে গেলেও আপনার দেখবেন যে পরীক্ষায় আপনি অনেক কিছু আনসার করতে পারবেন। এই ফ্লোচার্টগুলো খুব ইম্পর্টেন্ট। ছবি, বক্স, নীলকালি, কোনো কিছু পরীক্ষায় আমাদের বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে পিসিওএসে ওভারি থেকে এক্সেস অ্যান্ড্রোজেন সিক্রেট হয় কীভাবে, দেখেন আমি আপনাদেরকে বললাম যে এলএইচ কী করে, আমাদের ওভারিয়ান যে থিকা সেল থাকে, থিকা সেলের উপর কাজ করে অ্যান্ড্রোজেন বাড়ায়। তারপরে এনজাইম P450 ডিসরেগুলেশনের কারণে আপনার অ্যান্ড্রোজেন বাড়ে। পেরিফেরাল অ্যারোমাটাইজেশন হয়, অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন হয়। দেন হচ্ছে আপনার ইনসুলিন কাজ করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, কিন্তু ইনসুলিনের তো পরিমাণ বেশি থাকে, ওটা ওভারির উপর কাজ করে। হ্যাঁ, এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1ও বাড়ে। এই চারটাও পড়বেন। হ্যাঁ, এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 যে বাড়ে আমাদের, আপনি তো হরমোন পড়েছেন, আমি যে বললাম পড়বেন না, মানে লাইনগুলো পড়বেন না, শুধু লিখে রাখেন, কিন্তু ওটার মধ্যে আবার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1টাও কিন্তু আপনার চলে আসে। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড্রোজেন এক্সেস হলে কী কী হয়, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, অ্যান্ড্রোজেন এক্সেস কীভাবে হয় এবং অ্যান্ড্রোজেন এক্সেস হলে কী কী হয়। অ্যান্ড্রোজেনের প্রিন্সিপাল সোর্স অফ অ্যান্ড্রোজেন পরীক্ষায় আসবে। এই যে দেখেন এখানে আছে লেখা সুন্দর করে, প্রিন্সিপাল সোর্স অফ অ্যান্ড্রোজেন কি আমাদের ওভারি, অ্যাড্রেনাল এবং সিস্টেমিক অ্যারোমাটাইজেশন যে হয়। তাহলে জেনে রাখেন ওভারি, অ্যাড্রেনাল এবং পেরিফেরাল অ্যারোমাটাইজেশন। তাহলে অ্যান্ড্রোজেন মেনলি অ্যাক্সেস হয় আমাদের P450 এনজাইম ডিসরেগুলেশনের কারণে, যেটা আপনি এখানে পড়েছেন। দেখেন এটা পড়লেই আপনি এখান থেকে এই লাইনটা না পড়ে যদি পরীক্ষা চলে যান তাও আনসার করতে পারবেন। আচ্ছা, ওভারিতে মেনলি কী হয়, ওভারিতে আমরা পড়লাম যে বারবার আপনাদেরকে বলতেছি এলএইচ থিকা সেলের উপর কাজ করে, ও থিকা সেলকে স্টিমুলেট করে আপনার বেশি বেশি অ্যান্ড্রোজেন সিক্রেট করে। দেন হচ্ছে ডিফেক্টিভ অ্যারোমাটাইজেশন অফ অ্যান্ড্রোজেন টু ইস্ট্রোজেন, অ্যারোমাটাইজেশন হয় কিন্তু নর্মাল বডিতে যেরকম অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন হয় এখানে তার থেকে একটু কম হয়। তারপরেও অ্যারোমাটাইজেশনের মধ্যে কিন্তু মাধ্যমে কিন্তু ইস্ট্রোজেন বাড়ে। আবার দেখেন ডিফেক্টিভ অ্যারোমাটাইজেশনের জন্য ইস্ট্রোজেন মানে অ্যান্ড্রোজেনও বাড়ে। হ্যাঁ, এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1টাও হচ্ছে আপনার বাড়ে, ওটাও থিকা সেলকে স্টিমুলেট করে, মানে থিকা সেলকে দুইজন স্টিমুলেট করে, একটা হচ্ছে আপনার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এবং হচ্ছে এলএইচ অ্যান্ড্রোজেন বাড়ায়। দেন অ্যাড্রেনাল কী হয়, অ্যাড্রেনালে আপনি যখন অনেক স্ট্রেসে থাকে, আমরা জানি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন রিলিজ হয়, স্ট্রেস হরমোন। দেন এখানেও P450 এনজাইমটা ডিসরেগুলেশন হয় এবং অ্যাসোসিয়েটেড হাই প্রোল্যাক্টিন লেভেল 20% দেখছেন। এই জন্য আমরা কিন্তু পিসিওএসের পেশেন্টদেরকে প্রোল্যাক্টিন করতে দেই। তাহলে পরীক্ষার সময় যে হরমোনই পাবেন, যে কোনো জিনিসই, মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1ও যদি আপনার আসে, যে কোনো জিনিস পরীক্ষায় বাড়াই দিবেন। শুধু যেইগুলো কমে বলছি, যেই 3টা জিনিস, প্রোজেস্টেরন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন অ্যান্ড এফএসএইচ, এই 3টা জিনিস কমায় বাকি যাই থাকুক ওখানে ট্রু দিয়ে দিবেন, বেশি মানে বাড়াই দিবেন সব কিছু, তাইলে পরীক্ষার সময় কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আমি আপনাদেরকে যে বললাম থিকা সেলকে স্টিমুলেট করে বারবার, ওভারি থিকা সেলকে স্টিমুলেট করলে অ্যান্ড্রোজেন বাড়ায়। ছবি পড়লে আপনার লেখার এত পড়া লাগবে না। তারপরে যে ওভারিতে আসেন, ওভারিতে গ্রানুলোসার সেল আমরা জানি কি এফএসএইচ কাজ করে, গ্রানুলোসার সেলে থিকা সেল এবং স্ট্রোমাল সেলে আপনার কাজ করে এলএইচ এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। তাহলে এফএসএইচ কমে যায় এবং এলএইচ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বাড়ে। এফএসএইচ কমে গেলে আমরা জানি কোনো ফলিকুলার ম্যাচুরেশন হয় না, অ্যারোমাটাইজেশন কমে, ইস্ট্রাডিওল কমে এবং ইনহিবিন বাড়ে। এমনি কিন্তু ইস্ট্রোজেন বাড়ে, শুধুমাত্র এখানে লিখছে যে অ্যারোমাটাইজেশন, এইটা দেখে আবার কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, কারণ আপনি কিন্তু আগে পড়ে আসছেন যে ইস্ট্রোজেন বাড়ে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার এলএইচ বাড়লে থিকা সেলকে স্টিমুলেট করলো, স্ট্রোমাল সেলকে স্টিমুলেট করে আপনার কী করলো, অ্যান্ড্রোজেনকে আপনার বাড়াই দিল। বারবার আপনি ঘুরে ফিরে যদি প্রত্যেকটা বক্স পড়ে আসেন তাহলে দেখবেন যে আপনার পড়া কমপ্লিট। আচ্ছা, এখানে আসেন, আবার অ্যান্ড্রোজেনের একটা ছবি আছে, দেখেন আপনাকে
দেখেন অ্যান্ড্রোজেন ওভারি থেকে আসছে, আপনাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসছে। হ্যাঁ, পেরিফেরাল অ্যারোমাটাইজেশন হচ্ছে অ্যান্ড্রোজেন, সব সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে করে ওর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা আপনার কমে যাচ্ছে, কমে গিয়ে স্ট্রাডিওলটা বাড়ছে। এই যে দেখেন, আমি এই জন্য বললাম এই স্ট্রাডিওল কবে, এটা দেখে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, আমি দেখাই, শুধু এক জায়গায় এখানে লেখা, মানে এটা একটু মেকানিক্যাল ইরোর আর কি, মানে অ্যারোমাটাইজেশন হয় কিন্তু ডিফেক্টিভ অ্যারোমাটাইজেশন হয়। শুধু এই জায়গায় লেখা স্ট্রাডিওল কমে, এটা দেখে কিন্তু কনফিউজড হবে না, স্ট্রাডিওল বাড়ে। এই যে দেখেন, আমি আরেক জায়গায় দেখি, এখানে লেখা রেইজড লেভেল অফ বায়োলজিক্যালি অ্যাক্টিভ স্ট্রাডিওল। স্ট্রাডিওল বাড়ে দেখে আপনার জেনারেস পালসিলিটিটা বাড়ে। এক জায়গায় দেখাইলাম। হ্যাঁ, এই যে দেখেন ইনক্রিজড লেভেল অফ ইস্ট্রোজেন অ্যান্ড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, তাহলে আরেক জায়গায় দেখালাম ইস্ট্রোজেন বাড়ে। আবার দেখেন এখানেও, হ্যাঁ, আনবাউন্ড স্ট্রাডিওল হচ্ছে আপনার বেড়ে যায়। তাহলে ওই স্ট্রাডিওল যে কমে এটা দেখে কনফিউজড হওয়া যাবে না, পরীক্ষার সময় স্ট্রাডিওল কিন্তু কমানো যাবে না। হ্যাঁ, স্ট্রাডিওল কিন্তু বাড়ে, E1 E2 দুইটাই বাড়বে। হ্যাঁ, টোনিক একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট হবে, পিটুইটারি সেন্সিটিভিটি টু জিএনআরএইচ বাড়বে, মানে জিএনআরএইচের সেন্সিটিভিটি অনেক বেশি পরিমাণে বাড়বে, তখন আপনার এলএইচ বেশি পরিমাণে সিক্রেট হবে। এটাই মানে হাইপার ইস্ট্রোজেনিক স্টেটটা কীভাবে হয়। আচ্ছা, দেন পরীক্ষায় যে যতটুকু বলেছি পরীক্ষায় এতটুকুই আপনাদের আসবে, এটুকু পড়লেই পিসিওএস কাভার হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস আমাদের পড়তে হয়, হেলথ রিস্ক অফ পিসিওএস, এটা আপনাদের পরীক্ষায় আসে। হেলথ রিস্ক অফ পিসিওএসের শর্ট টার্ম লং টার্ম একটু বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, শর্ট টার্ম মানে যেটা অ্যাকুইট কন্ডিশন এবং ছোটোখাটো ডিজিজগুলো আপনার কি হবে, শর্ট টার্মে হবে, এবং লং টার্মে হচ্ছে আপনার বড় বড় হার্ট ডিজিজ, লাংস ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, এগুলো কিন্তু আপনার লং টার্মে হবে। তো আপনি এগুলো পড়লে শর্ট টার্ম দাগাতে পারবেন, লং টার্মে ডায়াবেটিস দাগাতে পারবেন, ক্যান্সার তো আপনি কাউকে বলে দেওয়া লাগবে না, আপনি নিজেই দাগাতে পারবেন। এখান থেকে আপনার ভুল কী হবে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ আপনি নিজেই জানেন লং টার্ম। এখান থেকে আপনার কোনটা ভুল হবে, ওবেসিটি, আপনি ভাববেন যে এটা মনে হয় শর্ট টার্ম, ওবেসিটি কিন্তু শর্ট টার্ম, ওবেসিটি আপনার লং টার্ম কমপ্লিকেশনস। এবং এখান থেকে আসেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আগে সে মোটা হবে তারপরে না তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হবে, তাহলে আপনার এটাও কিন্তু লং টার্ম। বাকিগুলো আপনি নিজে দাগাতে পারবেন কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম, শুধু এই দুটো ভুল হবে দেখে আপনাদেরকে আমি এই দুটো বলে দিলাম। আচ্ছা, পিসিওএস নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা নক দিবেন, গ্রুপে দিবেন, যে কোনো কোশ্চেন আপনারা গ্রুপেও দিতে পারেন। হ্যাঁ, আমাদের ম্যাট্রিক্সের মেইন গ্রুপে, দেন আমাদের আরেকটা গ্রুপ আছে ক্যারিয়ার আউটলাইন ইন গাইনি অ্যান্ড অবস, আমাদের এটাও কিন্তু একটা গ্রুপ আছে। দেন আমাদের হচ্ছে আপনার রেসিডেন্সি, নন রেসিডেন্সি, বিসিএস, এমপিএইচ, এমফিল, মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অ্যালাইড সব সাবজেক্টের ব্যাচ কিন্তু ওপেন আছে। এফসিপিএস পার্ট 1-এর বেসিক উইথ ক্লিনিক্যাল সব সাবজেক্টই হচ্ছে আপনি আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে অ্যাডমিট হতে পারবেন এবং ক্লাস করে উপকৃত হবেন আশা করি। যখন আমাদের এই ক্লাসগুলো মেন গ্রুপে হয়, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়, আমরা আপনাদেরকে বই দাগিয়ে এসবিএম, সিকিউ, নাইস টু নো এভাবে বই দাগিয়ে আমরা আপনাদেরকে পিডিএফ করে কিন্তু দিয়ে দিই। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু 30 মিনিটের টপিকস বলেন, আমরা যখন মেন গ্রুপে বড় ক্লাসগুলো নেই তখনও কিন্তু হচ্ছে আপনার এভাবেই লাইন বাই লাইন ধরে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিই সব কিছু। একটা ক্লাস যদি করেন যে কোনটা পড়তে হবে, কারণ বই তো সবার কাছে আছে, আমরা সবাই পড়তে পারি, বই যেহেতু সবার কাছে আছে পড়তে পারে, কিন্তু আপনাকে তো জানতে হবে যে আপনি কোনটুকু বেশি পড়বেন কোনটুকু কম পড়বেন, বা সব মুখস্থ করে ফেললে তো আপনার মনে থাকবে না, মুখস্থ করার একটা ট্রিক্সও আপনার জানতে হবে, তাহলে আপনি বিসিপিএসের হলে গিয়ে স্যার ম্যাডামদের ট্রিকি কোশ্চেনের আনসারগুলো দিতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে নিজে পড়তে চান বা শিট পড়েন তাহলে কিন্তু হবে না, আপনাকে মেন বইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে পরীক্ষায় পাশ করার জন্য। আচ্ছা, বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিজ অ্যাসোসিয়েটেড উইথ পিসিওএস, হ্যাঁ, এটা একটু পড়ে নিন সবাই। ওই যে হরমোনগুলো আপনি পড়েছেন বাড়ে কমে, এটাই হচ্ছে আপনার বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিজ। হ্যাঁ, যেমন হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া, হাইপার ইনসুলিনিমিয়া, হাইপার লিপিডিমিয়া, হাই সেরাম ইস্ট্রোজেন, হাইপার প্রোলেক্টিনিমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপার সিক্রেশন অফ এলএইচ, এবং কমে কী কী আপনাদেরকে আমি বলেছিলাম, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, এফএসএইচ এবং হচ্ছে প্রোজেস্টেরন। লাস্টে কিন্তু দেখেন হাইপার হোমোসিস্টেনিমিয়া লেখা আছে, এটাই পরীক্ষার সময় ভুল করবেন। বারবার বলতেছে আপু, এই 3টা জিনিস ছাড়া
যা কিছু পরীক্ষায় বলবে যে বাড়ি কিনা পিসিওএস সব বাড়াই দেন, আপনার কোনো টেনশন নাই। হ্যাঁ, জাস্ট এই যে দেখেন এখানেও লেখা আছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, FSH এবং প্রোজেস্টেরন। এই তিনটা ছাড়া পরীক্ষায় যদি বলে যে যাই দিয়ে রাখুক পরীক্ষায়, আপনার স্টেমও পড়ার দরকার নেই, এই তিনটা বাদে মনে করেন ক খ গ যদি দিয়ে রাখে তাও বাড়াই দেন পিসিওএসের ক্ষেত্রে। আচ্ছা, ট্রিটমেন্ট এখন লাগে না আপনাদের। আচ্ছা, মেটাবলিক সিনড্রোমটা পরীক্ষা আসে, এটা কিন্তু শুধুমাত্র পিসিওএসের পার্ট হিসেবে না, মেটাবলিক সিনড্রোমটা একটু পড়ে রাখতে হবে আপনার। হ্যাঁ, পরীক্ষার সময়টা আসে। মেটাবলিক সিনড্রোমটা কেমন, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া 5টাই মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, যেমন এলিভেটেড ওয়েস্ট সার্কামফারেন্স মোর দ্যান 88 সেন্টিমিটার, টিজি লেভেল মোর দ্যান 150 mg/dl, HDL লেস দ্যান 50, মানে HDL তো আমাদের একটা ভালো লিপিড, ও তো আমাদের হার্টের এবং হচ্ছে ভেসেলের ফ্যাট কমায়, এই জন্য ওরটা 50-এর কম হতে হবে। ব্লাড প্রেশার হতে হবে আপনার 130 থেকে 85, 130/85 মিলিমিটার মার্কার, এবং ফাস্টিং গ্লুকোজ হতে হবে আপনার ইকুয়াল মোর দ্যান 110 mg/dl। মানে এই 5টার মধ্যে থেকে যদি 3টা ফাইন্ডিংস থাকে তাহলে সেটা কিন্তু আপনার মেটাবলিক সিনড্রোম হবে। হ্যাঁ, এটা পরীক্ষার সময় কয়েকবার আসছে, সবাই এটা একটু দাগায় রাখবেন। আচ্ছা, আচ্ছা, পিসিওএস থেকে আমি আপনাদেরকে যতটুকু বলেছি আপু, ইনশাল্লাহ শুধু পিসিওএসটুকু এতটুকু পড়লে আপনার পড়া কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আপনার আর এক্সট্রা কিছুই লাগবে না। ক্লাসটা রাত হয়ে গেছে এবং হচ্ছে পয়লা বৈশাখের দিন হয়েছে, সবাই একটু কষ্ট করে করেন, আপনাদের ইনশাল্লাহ খুব উপকারে আসবে। পরীক্ষার সময় মনে হবে যে আপু এগুলো বলেছিল, দেখবেন আমি যেভাবে বলেছি এভাবেই পরীক্ষা হলে কোশ্চেন থাকবে, কিন্তু আপনাকে একটু নিজে দাগায়ে বইটা পড়তে হবে। হ্যাঁ, তাহলেই হবে। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন। পিসিএস কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যামিনোরিয়া 29 নাম্বার চ্যাপ্টারে আরও কিছু টপিকস আছে পড়ার মতো, আমরা আপনাদেরকে আস্তে আস্তে 30 মিনিটস টপিকস ক্লাস করেও আপনারা আমাদের ম্যাট্রিক্সে অ্যাডমিট না হয়েও, মানে এত 30 মিনিটসের আসলে কোনো জায়গায় তো মনে হয় এরকম ক্লাস নেওয়া হয় না, ডিটেলসে পড়াই দেওয়া হয়। এটা আসলে আপনাদের জন্য খুব উপকারে আসে। তাহলে সবাই বৈশাখ পালন করেছেন, আর একটু করে না, 2 ঘন্টা মাত্র আছে। সবাই ভালো থাকবেন, কোনো কোশ্চেন থাকলে গ্রুপে জানাবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।